Assalamu alaikum. Welcome back to my YouTube channel named Centroid. আমরা ILD of beam এর fourth exampleটা এখন করব। সো এখানে আমরা দেখছি দুইটা ফিক্সড সাপোর্ট আছে আর দুইটা হিঞ্জ আছে। আর আমরা ILD করব হচ্ছে রিঅ্যাকশন এট A, রিঅ্যাকশন এট B, shear at B, shear at C, shear just left of B, just right of B, আর A পয়েন্টে মোমেন্ট বের করব। মানে বলতে গেলে আমরা এখানে সাপোর্টের মোমেন্টটা বের করব। তো এখন আমরা ফার্স্টে যদি রিঅ্যাকশন বের করি, রিঅ্যাকশনের ILD আমরা করব হচ্ছে মুলার-ব্রেসলস প্রিন্সিপাল দিয়ে। একদম ইজি। আমরা এই A পয়েন্টটাকে বলতে গেলে এই বিমটাকে 1 ইউনিট উপরে উঠাবো। তো এটা যেহেতু ফিক্সড আর এখানে যেহেতু হিঞ্জ আছে, তো এই পোর্শনটুকু আমি যদি ফিক্সডকে যদি উপরে উঠাই, এই টোটালটা এভাবে হোলটুকু উপরে উঠে যাবে এই হিঞ্জ পর্যন্ত। তাহলে এটা আসলে আসবে এটা এভাবে 1 উপরে উঠবে, আর তারপর এখানে হিঞ্জ, আবার এখানে যেহেতু হিঞ্জ আছে এইটুকু আবার কিন্তু ফিক্স সাপোর্ট দিয়ে সাপোর্ট করা। তো এতটুকু আমরা মুভ করতে পারবে না, কারণ এটা এখানে ফিক্সড করা আছে, কিন্তু এখানে তো হিঞ্জ, তো এই পোর্শনটা মুভ করতে পারবে, বাট এটা মুভ করতে পারবে না। তার মানে বলতে গেলে আমি এখানে এতটুকুকে মুভ করাবো না, কিন্তু এটা তো এভাবে উপরে উঠতে পারবে। সো এটা এভাবে এসে এখানে জিরোতে মিলবে। আর এখানের ইউনিটগুলো কি হবে, এটা হচ্ছে 1 কিপ পার কিপ, এটা 1 কিপ পার কিপ, সরি এটা যেহেতু SI ইউনিটে আছে তো কিলো নিউটন পার কিলো নিউটন, আর এখানে হচ্ছে 0। তারপর আর বি যদি দেখি, সরি আর বি না, এটা হচ্ছে আর ডি। ডিতে যদি রিঅ্যাকশন দেখি, এখানেও এর মতোই, এটা যেহেতু ফিক্সড তাহলে এটা উপরে উঠে যাবে, আর এটার সাথে এই ফিক্সড পোর্শনটুকু উপরে উঠবে 1। তারপরে হচ্ছে এখানে হিঞ্জ আর এখানে হিঞ্জ, এটা আবার মুভ করবে না, তো এটা এভাবে স্লোপ ওয়াইজ জিরোতে নামবে। সো এটা হবে এরকম, এখানে এটা 1 উপরে উঠবে, তারপর এটা এভাবে স্লোপ ওয়াইজ জিরোতে মিলে যাবে। সো এটা আসবে এখানে 1 কিলো নিউটন পার কিলো নিউটন, এটাও হচ্ছে 1 কিলো নিউটন পার কিলো নিউটন, আর এটা হচ্ছে 0 কিলো নিউটন পার কিলো নিউটন। এখন হচ্ছে শেয়ার। এই শেয়ারটা যদি আমরা মুলার-ব্রেসলস দিয়ে করতে চাই, তাহলে VB-তে শেয়ার মানে এখানে আমরা এটাকে নিচে মুভ করানো ট্রাই করব, আর এই সাইডটাকে উপরে মুভ করানো ট্রাই করব। কিন্তু এই পোর্শনটা যেহেতু ফিক্সড সাপোর্ট দিয়ে সাপোর্ট করা, এটা কিন্তু মুভ করতে পারবে না, কারণ এটাকে আমি এভাবে একদম ফিক্সড করে রেখেছি, তো এটা মুভ করতে পারবে না। সো এতটুকু তো 0 পর্যন্তই থাকবে, কিন্তু এই পোর্শনটা যেহেতু হিঞ্জ, তার মানে এটা মুভ করতে পারবে। তো এটাকে যদি আমি এভাবে মুভ করাই, এখানে আবার হচ্ছে ফিক্সড করা, এতটুকু পর্যন্ত ফিক্সড করা, সো এটাকে যদি উপরে উঠাই, এটা জাস্ট এভাবে স্লোপ ওয়াইজ হবে। তো এটা হবে এখানে এরকম 0। VC-টাও VB এর মতোই, এটাকে আমরা এভাবে মুভ করাবো, আর এই পোর্শনটাকে এভাবে মুভ করাবো। এতটুকু যেহেতু ফিক্সড, এটা মুভ করবে না, কিন্তু এটা যেহেতু হিঞ্জ, এখানে ফিক্সড করে আমরা এটাকে জাস্ট নিচে নামাবো, তাহলে এটা এভাবে হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা ইকুয়েশন মেথডে করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি আসবে, VB এর ক্ষেত্রে আমরা B-তে সেকশন নেব, কারণ ইকুয়েশন মেথড হচ্ছে আমরা যে পয়েন্টটা ILD বের করব সেখানে সেকশন নিতে হবে। তো VB-তে এখানে যদি আমরা সেকশন নেই, তাহলে এখানে একটা RA, এখানে একটা 1 কিপ লোড, 1 কিলো নিউটন লোড, যেটা এইভাবে মুভ করবে, আর এটা হচ্ছে আমার B-তে শেয়ার। তো VB ইকুয়ালস টু আসবে এখানে RA মাইনাস 1, জাস্ট এই পোর্শনের সামেশন অফ F নিলেই চলবে। এটা হচ্ছে আপ টু X হচ্ছে 0 to 4, এটা হচ্ছে 0 to 4। তারপর যদি আমরা এটাকে 4 এর বাইরে নিয়ে যাই 1 কিলো নিউটন লোডটাকে, তখন এটা হয়ে যাবে অনলি RA। এটা হচ্ছে X 4 থেকে 12 পর্যন্ত। সো এভাবে যদি আমরা করি, এখানেও RA ইকুয়ালস টু 1,
1 - 1 এটা 0 আসবে, এই পয়েন্টে 1 - 1 0 আসবে। তারপরে হচ্ছে আবার এই 4 পয়েন্টে আবার আরেকটা হচ্ছে কি আর এ, তার মানে এখানে আমাদের কিন্তু এই যে দুইটা ভ্যালু এভাবে জাম্প করলো এখানে, যেটা এখানে দেখলাম। তো এখানে একবার হচ্ছে আর এ -1 1 - 1 0, তারপর আবার x = 4 এর মধ্যে আরেকটা ইকুয়েশন যেটা হচ্ছে আর এ। সো আর এ হচ্ছে 1, এটা 1 উঠলো, তারপরে হচ্ছে আর এ ইকুয়াল হবে, সো এখানে 0 আর এর সমান 0। তারপরে হচ্ছে ভিসি যদি আমরা দেখি এটাও আসবে আর এ -1 আপ টু 0 to x 8 পর্যন্ত, যেহেতু আমরা সিতে সেকশন নেব সেটার জন্য। সো এটা হচ্ছে 8 পর্যন্ত, আর ইকুয়ালস টু আর এ হবে যখন 8 থেকে 12 পর্যন্ত। সো এই ক্ষেত্রে যদি আমরা মিলাই আর এর ভ্যালু 1, তো 1 - 1 0, 1 - 1 0, তারপর এখানে কি 0 - 1, সো -1, তারপরে আবার এখান থেকে আবার আর এর সমান, তার মানে আর হচ্ছে এখানে 0 থেকে এই পর্যন্ত 0, তো এটা আবার এখানে 0 হয়ে পরে এটুকু 0। এরপর হচ্ছে ভি জাস্ট লেফট অফ বি, ভি জাস্ট রাইট অফ বি। এই দুইটা যদি দেখি, বিতে কিন্তু আমাদের কোনো সাপোর্ট রিয়েকশন নাই। তো সাপোর্ট রিয়েকশন যদি না থাকে সেক্ষেত্রে আমার লেফটে নেই, রাইটে নেই, বা ওই পয়েন্টেই নেই, আমাদের শেয়ার কিন্তু সেমই থাকবে। সো এইটা আর এই ভিবি দুইটা, এই তিনটা সেমই হবে, ভিবি এর মতোই হবে এটাও, কারণ বিতে কোনো সাপোর্ট রিয়েকশন নাই। সো এটা হচ্ছে ইকুয়েশন চেঞ্জ হবে না। সো এটা এখানে 1 0 0 1 0 0। তারপরে হচ্ছে আমাদের এতে মুভমেন্ট, এটা আমরা ফার্স্টে ইকুয়েশন দিয়ে যদি করি, তো আমাদের ইকুয়েশন মেথডের জন্য ছিল আমাদের সেকশন নিতে হবে, যে পয়েন্টে বের করবো আইএলডি সেই পয়েন্টে সেকশন লাগবে। কিন্তু এখানে এম তো হচ্ছে একটা মানে সাপোর্ট, বা এটা হচ্ছে এন্ড পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট যেটাই বলি। এখানে যদি আমি সেকশন নেই তাহলে কিন্তু আমাদের এম এটা আসবে না, কারণ কোনো ডিস্টেন্স নাই, 1 বাইরে চলে গেলে আমরা আসলে কিছুই পাবো না এখানে। তো সাপোর্টের ক্ষেত্রে যদি আমি এই মোমেন্ট বের করতে চাই আইএলডি, সেক্ষেত্রে আমরা সেকশন নেব হচ্ছে বি পয়েন্টে বা হিঞ্জে, বিতে বা সিতেও নিতে পারি। বিতে বা সিতে নেওয়ার সুবিধা হলো বি আর সিতে কিন্তু হিঞ্জ আছে, তার মানে এখানে সামেশন অফ মোমেন্ট যদি আমি করি, তো বি পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিলে সেটা 0 আমি লিখতে পারবো। সো এখানে এটা আমরা ইকুয়েশন দিয়ে যদি করি, এটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে আমাদের এ পয়েন্ট, সাইন কনভেনশন ওয়াইজ এটা হচ্ছে এখানের আর এ, আর এটা হচ্ছে এম এ। তারপর এখানে আমাদের একটা ভি বি থাকবে, আর এটা হচ্ছে বি পয়েন্ট, আর এখানে একটা 1 কিপ লোড থাকবে, 1 কিলো নিউটন লোড থাকবে যেটা মুভ করবে। সো এক্স এর ভ্যালু হচ্ছে এখান থেকে শুরু। এখন আমরা বি পয়েন্টে মোমেন্ট নিব যাতে আমাদের ভিবিটা কনসিডার করা না লাগে। সো আমি এখানে সামেশন অফ মোমেন্ট উইথ রেসপেক্ট টু বি ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়ালস টু 0, এটা যদি নেই, এখানে কি কি আসবে, এম এ প্লাস আর এ ইন্টু এই ডিস্টেন্সটা তো 4, এটা ফিক্সড। সো এখানে 4 আর 1টা যদি নেই, এটা হচ্ছে মাইনাস আসবে 1 ইন্টু ডিস্টেন্সটা কি, বি থেকে এখান থেকে যদি এতটুকু পর্যন্ত এক্স হয়, মানে এই থেকে যদি আমি এক্স শুরু করলাম, ধরলাম 1 এখানেই আছে, তো এতটুকু যদি আমি এক্স নেই তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 4 - x, তো 1-এর সাথে কিন্তু এটা 4 - x হবে, কারণ আমি এক্স শুরু করলাম কি স্টার্টিং থেকে, এখান থেকে এক্স শুরু। 1 যদি এখানে 1 মিটার পরে থাকে তাহলে মোমেন্ট যদি নেই, বি থেকে এটার দূরত্ব কত, 3 মিটার, সেজন্য এটা 4 - x হবে, এখানে আর কোনো লোড নাই। সো এটা ইকুয়ালস টু 0। এভাবে যদি করি, এম এ ইকুয়ালস টু আসবে 4 - x - 4 আর এ, এটা হচ্ছে আপ টু x ইকুয়ালস টু 0 to 4, এটা হচ্ছে 0 to 4। এখন যদি আমি 1 কিলো নিউটনটা এর বাইরে চলে যায়, মানে এক্স এর ভ্যালু যদি 4 এর বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, শুধু এই পার্টটা নাই হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের হবে এম এ ইকুয়ালস টু -4
আর এ এটা হচ্ছে আপ টু 4 থেকে 12 পর্যন্ত এক্স এর ভ্যালু যখন। তো আমাদের ইকুয়েশন দুইটা কি আসলো, একটা হচ্ছে 4 মাইনাস এক্স মাইনাস 4 আর এ, আরেকটা হচ্ছে মাইনাস 4 আর এ। এটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত আর এটা হচ্ছে 4 থেকে 12 পর্যন্ত। তো এখন যদি আমরা দেখি এখানে ফোর মাইনাস এক্স মাইনাস 4 আর এ, এখন এটাকে যদি আমরা এক্স এর ভ্যালু ফার্স্টেরটাই দেখি, এক্স এর ভ্যালু এখানে 0 আর এর ভ্যালু হচ্ছে 1, তাহলে মোমেন্ট কত আসছে, মোমেন্ট আসলো 0। সো এই পয়েন্টে মোমেন্ট 0। তারপরে হচ্ছে এক্স এর ভ্যালু 4 আর এর ভ্যালু হচ্ছে 1, তো এখানে কত আসলো -4। এরপর আবার এই পয়েন্টে আমাদের ইকুয়েশনটা চেঞ্জ হবে, ইকুয়েশনটা হয়ে যাবে কত, -4 আর এ। সো এখানে আমরা -4 আর এ এর ভ্যালু হচ্ছে এই পয়েন্টে 1, তো এটা যদি দেই -4ই আসবে। তারপরে হচ্ছে এখানে এই পয়েন্টে 0, সো এটা দিলে 0 আসবে, তার মানে এখানে আবার 0, তারপর এগুলো 0 হয়ে যাবে। তো এটা আসলে আইএলটিটা আসবে এরকম। তারপর এটা এভাবে চলে যাবে। এখন এটা যদি আমরা মুলার ব্রেস লস দিয়ে করি, এখানে আমাদের কি ছিল, এই পয়েন্টটাকে আমরা মোমেন্ট বের করছি। সো এখানে আমাদের এটাকে এভাবে রোটেট করানো ট্রাই করব আর এটাকে রোটেট করানো ট্রাই করব। সো এই প্রশ্নে তো কিছু নাই, শুধু এটাকে যদি এভাবে রোটেট করাই, এটা এভাবে রোটেট হয়ে যাবে, এই যে এটা হচ্ছে এভাবে রোটেট হয়ে যাবে। তো এই জন্য এটা এভাবে নেমে যাবে। আর এখানে যেহেতু এটা হিঞ্জ, তো হিঞ্জের জন্য এই পোর্শন তো নামবে নিচে, কিন্তু এই পোর্শনটা যেহেতু ফিক্সড, এটাকে আমরা এখান থেকে সরাতে পারবো না, তো এটা এভাবে 0-তে গিয়ে মিলবে। তো এখানে যদি 0-তে মিলে, এটা এভাবে স্লোপ ওয়াইজ শুধু মিলে যাবে এখানে। এভাবে আমরা ইকুয়েশন ইউজ করেও করতে পারি, আবার মুলার ব্রেস লস প্রিন্সিপাল ইউজ করেও করতে পারি। যদি মুলার ব্রেস লস প্রিন্সিপাল ইজি মনে হয় সেটা দিয়ে করব, আর যদি সেটা কনফিউজিং মনে হয় যে আমি শিওর হতে পারছি না যে রোটেট কীভাবে হবে, কোন পার্টটা নামবে, উপরে যাবে নাকি নিচে যাবে, তো সেই ক্ষেত্রে ইকুয়েশন দিয়ে করাটা সেফ, কারণ ইকুয়েশন দিয়ে করলে কখনো ভুল হবে না, এতটুকুর গ্যারান্টি আছে। সো এভাবে আমরা আইএলডি অফ বিম করব। থ্যাংকস ফর ওয়াচিং। আর তোমাদের যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।